আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও 14টি মূলনীতি দিয়ে দিয়েছেন, যে মূলনীতিগুলো সমাজে, রাষ্ট্রে, সর্বত্র যদি প্রতিষ্ঠা হয় তাহলেই শান্তি ফিরে আসবে। আজকে যারা শান্তির কথা বলে, আজকে যারা নেতৃত্বের কথা বলে, যারা নেতা হতে চায়, যারা বলে এটা করব সেটা করব, দেশটাকে অমুক দেশের মতো বানিয়ে ফেলবো, তাদের জন্য হলো মেসেজ, তুমি যদি মুসলমান হও, তোমাকে নবীর এই শিক্ষা, আল্লাহ তাআলা মেরাজের রাত্রে যে 14 দফা মূলনীতি দিয়েছেন, এই মূলনীতি আগে শিখো, তারপরে নেতৃত্ব দাও, তাহলে তোমার দ্বারা মানুষ শান্তি পাবে, তুমি নিজেও শান্তি পাবা। ঠিক কিনা? সে মূলনীতিগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে 14টা মূলনীতি দিয়ে দিয়েছেন মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? 14টা মূলনীতির 1 নাম্বার মূলনীতি হলো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, রজব মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে সুস্থতার সাথে আসার, বসার, আলোচনা করার ও শোনার তৌফিক এনায়েত করলেন। মহান সে মনিবের দরবারে শুকর গুজার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সাহিবুল মেরাজ, সাহিবুল কাউসার, সাহিবুল শাফাআ, সাহিবু মাকামে মাহমুদ, সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলদের মাথার মুকুট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন, যার পরে কোনো নবী রাসূল এই পৃথিবীতে আসেননি, এখনও নেই, ভবিষ্যতেও আসবেন না। যে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য, আমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রজব মাসের আজকে 30 তারিখ। গতকালকে বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি, তার মানে হলো আজ সূর্য অস্তমিত হলে পরে শাবান মাস শুরু হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শাবান মাস আমাদের সামনে আগত। আমরা রজব এবং শাবানের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, সকলেই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত আপনি আমাদেরকে দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দেন। বলে আমিন। কারণ মহিমান্বিত, সম্মানিত যে মাস প্রতিটা মুমিনের আকাঙ্ক্ষা, ইচ্ছায় থাকে, সেই মাসটার নাম কি? রমজান। শাবান মাসের পরে সেই মাসটার নাম কি? রমজান। আর আমাদের সামনে যে মাসটি আসছে, এই মাসটি হচ্ছে শাবান মাস। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা রজব শেষ করে, রজবের একেবারেই শেষ প্রান্তে, কারণ সূর্য অস্তমিত গেলেই শাবান মাস শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, রজব এবং শাবান এই দুটি মাস অত্যন্ত দামি এবং মূল্যবান। আমাদের সামনে যে মাসটি আগত, এই মাসটাকে বলা হয় শাবান। আরবি 12টি মাসের 8ম মাস। এই শাবান আমাদের সামনে যে আগত, এই শাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, চারদিকে ছড়িয়ে পড়া। যেহেতু এই শাবান মাসে আল্লাহর রহমত বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে সর্বত্র, এই জন্য শাবানকে শাবান বলা হয়, বা আমাদের সামনে যে মাস আগত, এই মাসটাকে শাবান হিসেবে নামকরণ করা হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব। সুবহানাল্লাহ বলি। শাবানকে এই জন্য শাবান নামকরণ করা হয়েছে, যেহেতু এই মাসে রমজানের জন্য মানুষ বেশি বেশি নেক আমল করে, বেশি বেশি নেক আমল প্রকাশ পায়, এই মাসে সত্য প্রকাশিত হয়, যার কারণে
এই মাসটাকে শাবান নামকরণ করা হয়েছে। আর রমজানকে রমজান এই জন্য বলা হয় যেহেতু রমজান বান্দার গুনাহকে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। রমজানের একটি অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মুমিনের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যার কারণে রমজান মাসের নামকরণ করা হয়েছে রমাদান। সুবহানাল্লাহ। তাইলে আমরা শাবান মাস সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম যে শাবান মাসে রমজান উপলক্ষে বান্দার নেক আমল ছড়িয়ে পড়ে, বান্দার নেক আমলের প্রকাশ পায়, আল্লাহর রহমত এবং বরকত বিস্তৃত লাভ করে, যার কারণে শাবানকে শাবান নামকরণ করা হয়েছে। আবার বাইহাকির 3813 নম্বর একটি হাদিস এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান ও শাহরি, নবী নিজে বলেন শাবান আমার মাস, বলেন না সুবহানাল্লাহ। ও রমাদান ও শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস, বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসটাকে নিজের দিকে নিসবাত করেছেন সেই মাসটার মূল্য দাম কম না বেশি? সেই মাসটা কোন মাস? শাবান, যেটা আমাদের সামনে আগত। আর রমজান যে মাস, এটা আল্লাহর মাস, এটা তার নিজের দিকে আল্লাহর সাথে এটাকে নিসবাত করা হয়েছে, যার কারণে রমজানের দামও অনেক বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজের দিকে নিসবাত করেছেন যে মাসটাকে, সেই মাসটার নাম হলো শাবান। রজব এবং শাবান এই দুইটা মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরেই দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তা আমরা 5 ওয়াক্ত নামাজে যখনই সুযোগ পাবো, সময় পাবো, চেষ্টা করব এই 2 মাস, রজব তো শেষ প্রান্তে, শাবান সামনে আসছে, এই 2 মাস দোয়া করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে, যাতে করে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন, বলি আমিন। দেখুন, আজকে সকালেও সিএনজি ট্রাক সংঘর্ষ হয়ে সরিষাবাড়ি কয়েকজন শেষ, তারা নিজেরাও জানতো না যে আজকেই তাদের জীবনের শেষ দিন। গতকালকেও দেখলাম যে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন নাই। মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট প্রতিনিয়তই হচ্ছে। আবার আপনি ভালো গাড়ি দিয়ে চলাচল করছেন, ভালো গাড়িও শেষ হয়ে যাচ্ছে। এখন গাড়ির চেয়ে ভালো নিরাপদ হচ্ছে বাহন, প্লেন। গতকালকে তার আগের দিন আমেরিকাতে ওয়াশিংটন ডিসিতে 150 যাত্রী নিয়ে ল্যান্ড করবে প্লেন, আর ওদিক দিয়ে আসছে আর একটা হেলিকপ্টার, 2টা মুখোমুখি সংঘর্ষ, 2টাই শেষ। তাই হেলিকপ্টারও নাই, প্লেনও নাই, যাত্রী কতজন মারা গেছে আল্লাহ ভালো জানে। তাহলে মানুষকে কখন কিভাবে চলে যাবে আমরা কেউ জানি না, এটা ভাবার কোনো সুযোগ নাই। আমার যে বাহন এটা খুব নিরাপদ, যতই নিরাপদ হোক, আল্লাহ যদি আপনাকে নিরাপদ না করে দেন, আপনি কশিন কালো নিরাপদ হতে পারবেন না, ঠিক কিনা? হায়াত মাউতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা ফয়সালা করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু ফয়সালা হয়, এই বিশ্বাস প্রতিটা মোমেনের অন্তরে থাকতে হবে, তাহলে সে মোমেন। আর এটা যদি না থাকে, সে যদি ভয় পায় যে আমি কি খাবো না খাবো, আমার রিজিক কিভাবে আসবে না আসবে, অমুক চাকরি না করলে মনে হয় আমি না খেয়ে মরবো, অমুকের অধীনে না চললে মনে হয় আমার অসুবিধা হবে, আমার ছেলে মেয়ে নিয়ে না খেয়ে চলতে হবে, না খেয়ে থাকতে হবে, এই কথা ভাবা সুযোগ নাই। অথবা আপনিও এই কথা যদি মনে করেন আমার দ্বারাই অমুকে চলে, আমি অমুকরে খাওয়াই, ও ভাই, আপনাকেও যিনি খাওয়ান, আপনার অধীনস্থ লোকদেরকেও যিনি খাওয়ান, তিনি কে? আপনি কাউকে খাওয়াতে পারেন না। অথবা আপনিও কারো অধীনে নন, আল্লাহ আপনার জন্য আপনার জন্মের আগেই আপনার রিজিকের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি কি খাবেন না খাবেন তার ফয়সালা দুনিয়া থেকে হয় না, হয় কোত্থেকে? আসমান থেকে। আপনার রিজিক যতটুকু আছে অতটুকুই আপনি খাইবেন, এর কমও খাইতে পারবেন না, বেশিও খাইতে পারবেন না। আপনার রিজিক যখন শেষ হয়ে যাবে, আপনার জন্য আল্লাহ তাআলা যে নির্ধারিত ফেরেশতাগুলো আছেন আল্লাহ করে রেখেছেন। কেউ আছে আপনার জন্য পানির ব্যবস্থা করে দেয়,
কেউ আছে আপনার জন্য, আপনি যে ভাত খান, রুটি খান, এই খাবারগুলো কোনো না কোনো ফেরেশতা আপনার জন্য প্রস্তুত করে রাখে। আপনি ফল খান, এই ফল প্রস্তুত করার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, ছাড়তেছেন, পাইকারি ধরনের, কোনো ট্যাক্সও দেওয়া লাগে না, পয়সাও দেওয়া লাগে না। এটার জন্য কিন্তু আল্লাহ ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, রিজিক যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা এসে আপনাকে বলে যাবে, বান্দারে এতদিন পর্যন্ত তোর রিজিকের দায়িত্বে আমি ছিলাম, কিন্তু তোর জন্য পৃথিবীর কোথাও রিজিক খুঁজে পেলাম না। যিনি পানির ব্যবস্থা করে দিতেন সে ফেরেশতা এসে বলবে, ওরে বান্দারে, পৃথিবীর কোথাও তোর জন্য এক ফোঁটাও পানি খুঁজে পেলাম না, বহু চেষ্টা করেছি, সারা জীবন তোকে পানি খাওয়াইছি, কিন্তু আজকে মনে হয় তোর জীবনের শেষ দিন, তোর জন্য আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা পানি ছিল আজকে তা শেষ হয়ে গেল। যে ফেরেশতা শ্বাস প্রশ্বাস দেওয়া এবং নেওয়ার জন্য কাজে নিয়োজিত ছিলেন, সেও এসে আপনার কাছে স্যালেন্ডার করবে আর বলবে, বান্দারে, তোর জীবনের শুরু থেকে আজকের দিন পর্যন্ত তুই শ্বাস নিছস আর ছেড়েছস, এই কাজে আমি ফেরেশতা ছিলাম, আমি তো কোথাও তোর জন্য কোনো অক্সিজেন খুঁজে পাইলাম না, শেষ হয়ে গেছে। তারপরে আপনার মৃত্যু হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। মৌত যখন হওয়ার তখন হবেই। আপনার যা খাওয়ার আপনি তা খাইবেনই, আল্লাহ খাওয়াইবেন, প্রয়োজন আল্লাহ জোর করে খাওয়াবেন, ঠিক কিনা? আপনার খাওয়ার ইচ্ছা না থাকলেও খাওয়াবেন। দেখবেন এমনভাবে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করছে আপনি জানেন না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের করণীয় হলো আল্লাহর হুকুম মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহর হুকুম মোতাবেক আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি, আল্লাহ তাআলা ওয়াদা করেন, বান্দা আমি তোর জন্য শান্তির ব্যবস্থা করব, শান্তি দুনিয়াও পাবি, আখেরাতেও পাবি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শাবান মাস সামনে আগত, তারপরে রমজান মাস। আমাদের আমলের প্রস্তুতি নিতে হবে, কে কার চেয়ে বেশি আমল করতে পারি। আমলের প্রস্তুতি নেওয়া, নফল নামাজ, নফল রোজা, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। এখন থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার টেস্ট পরীক্ষার সময় চলে আসছে। শাবান মাসটা হলো রমজানের টেস্ট, আপনাকে নিতে হবে, টেস্ট পরীক্ষা দিতে হবে। আপনার অবস্থাটা কি, আপনি রমজান আসলে রোজা রাখতে পারবেন কিনা। এই জন্য মাঝে মধ্যে একটু রোজা রাখা নিজেকে একটু যাচাই করতে হবে, ভিতরের পার্টসপাতি ভালো আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, ঝামেলা আছে কিনা। এটা বোঝার জন্য আপনি এই শাবান, সামনে যে মাস আসছে, এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবেন, আপনার প্রস্তুতি হয়ে যাবে। আর যেই ছাত্রের পরীক্ষার প্রস্তুতি নাই, যে ছাত্ররা টেস্ট পরীক্ষা দেয় না, ও ফাইনালে যে ভালো করে না, ও খারাপ করে, ঠিক কিনা। আর যে ছাত্রটা টেস্ট পরীক্ষায় ভালো করে, টেস্ট পরীক্ষার প্রস্তুতি ভালো থাকে, ওই ছাত্রটা ফাইনাল পরীক্ষায় যে ভালো করে, ঠিক কিনা। প্রিয় ভাইরা, তাহলে আমাদের জন্য রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে মেরাজ করে আসলেন। মেরাজের আলোচনা গত জুমায় আমরা শুনেছি, তার আগের জুমায় আমরা শুনেছি, এবং পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা মাহফিলেও আমরা আলোচনা শুনেছি। মেরাজ থেকে আমাদের প্রাপ্তি কি, মেরাজের ফলাফলটা কি, মেরাজ থেকে শিক্ষা এবং আমাদের জন্য করণীয় কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন, আল্লাহর কাছ থেকে হাদিয়া পাইলেন। হাদিয়া পাইলেন যে চারটা। কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে হাদিয়া পেয়েছেন চারটা। আর রাষ্ট্র পরিচালনার জন্য, মদিনাকে ইসলামিক স্টেট ঘোষণা দেওয়ার জন্য যে মূলনীতিগুলো দরকার, সেই 14টা মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রে নবীকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। চারটা হাদিয়ার মধ্যে ছিল 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আরশের মেহমান বানিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। প্রথমত 50 ওয়াক্ত দিয়েছেন, কিন্তু কমাতে কমাতে 45 ওয়াক্ত কমিয়ে আল্লাহ তার হাবিবকে উম্মতে মুহাম্মদীদের জন্য নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ যা বলেন তাই পালন করেন। বান্দার জন্য যেহেতু আল্লাহ 50 ওয়াক্তের কথা বলছেন, কমানো হয়েছে 45 ওয়াক্ত, কোনো মুমিন
নামাজি সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সওয়াব দিবেন 50 ওয়াক্তের। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ব 5 ওয়াক্ত, সওয়াব হবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আর যদি নামাজ বাদ দেই গুনাহ হবে কয় ওয়াক্তের? আপনি 5 ওয়াক্ত বাদ দিলে গুনাহ হবে কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের। আর যদি 5 ওয়াক্ত পড়েন সওয়াব হবে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেরাজ করেছেন, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, আরশ আজিমের মেহমান হয়েছে, আল্লাহর সাথে দিদার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীদের জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার, আল্লাহর সাথে দিদার লাভের একটি মাধ্যম দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। কোন মুমিন, কোন নামাজি যদি 5 ওয়াক্ত নামাজে সেজদায় চলে যায়, সেজদায় গিয়ে যদি সেজদার তাসবিহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে সেজদা দাও, এই সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর খুবই নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা সেজদায় যখন যায় আল্লাহ এবং এই সেজদাকারী বান্দা এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না, হিজাব থাকে না। সুবহানাল্লাহ। তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করেছেন মেরাজের রজনীতে। আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজটাই মুমিনের জন্য মেরাজ হিসাবে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, মেরাজ হলো মুমিনের জন্য, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় আল্লাহ বলেন যে বান্দা আমার সাথে মেরাজে চলে আসছে। সুবহানাল্লাহ। বান্দা আমার নিকটবর্তী হয়ে গেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের, আল্লাহর দিদারের, আল্লাহর কাছাকাছি হওয়ার যে মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সে মাধ্যমটার নাম কি? নামাজ। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেই ইবাদতটির নামই হলো নামাজ। একজন মানুষ সে মুমিন, মুসলমান না অমুসলমান, এটার পার্থক্য করে দেয় নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফের, এই উভয়ের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। যে নামাজ পড়ে না, যে নামাজ বাদ দেয়, সে আর মুমিন থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, সে কাফেরের কাতারে চলে যায়, অস্বীকারীর কাতারে চলে যায়। প্রিয় ভাইয়েরা, নামাজকে গুরুত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাবটাই চাইবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দান আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নামাজের হিসাবটা নেবেন। বান্দা যদি নামাজি হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি যথাযথভাবে আদায় করে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার সব আমলগুলোকে সঠিক বানায় দিবেন, সহজ করে দিবেন। বান্দার অন্যান্য হিসাব, অন্যান্য ইবাদতের হিসাব আল্লাহ সহজ করে দিবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাবে গরমিল দেখা দেয়, আল্লাহ বলবেন যে প্রতিটা হিসাব করো, প্রতিটা আমলের হিসাব করো, অন্যান্য আমলগুলো দেখো। তার মানে নামাজে গরমিল হলে আল্লাহ তাআলা কঠিনভাবে আপনাকে ধরবেন যে বান্দার এইবার তাহলে রোজাটা দেখো, হজটা দেখো ঠিকমতো করছে কিনা, যাকাত ঠিকমতো দিছে কিনা, অন্যান্য অনুসন্ধান হবে। আর যদি নামাজটা ঠিক থাকে, আল্লাহ বলবেন যে বান্দার নামাজটা যেহেতু ঠিক আছে, তাহলে আমি আর অন্যান্য আমলের হিসাব নিলাম না, এই নামাজের হিসাবের মাধ্যমে আমি বুঝলাম যে বান্দা নেক আমল করছে, যা আমি একে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বান্দার নামাজ যখন সঠিক হয়ে যাবে, হিসাব যখন সহজ হবে, বান্দা যখন নামাজের হিসাবটা সে দিতে পারবে, আল্লাহ বলবেন বান্দার জন্য জান্নাতের দরজা আমি উন্মুক্ত করে দিলাম, সোজাসুজি জান্নাত। আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে ফরজ নামাজের হিসাবটা নেবেন। ফরজ নামাজের হিসাব আল্লাহ তাআলা করবেন যে তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার ফরজ নামাজ বাদ গেছে কিনা। ফরজ নামাজে যখনই ঘাটতি দেখা দিবে যে অমুক অমুক ওয়াক্তে তো মিসিং দেখা যায়, অমুক অমুক নামাজ তো গ্যাপ দেখা যায়, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা দেখো এই বান্দার
কোনো ওয়াজিব কোনো সুন্নত নামাজ আছে কিনা, নফল নামাজ আছে কিনা, ওই নফল আর সুন্নত দিয়া ফরজের ঘাটতিটা পূরণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সুন্নত আর নফল নামাজ এই জন্য বেশি প্রয়োজন, কারণ ফরজের যদি কোনো মিসিং হয়, কোনো ঘাটতি দেখা দেয়, আল্লাহ তাআলা বান্দার নফল এবং সুন্নত নামাজ দিয়ে এই ফরজটার ঘাটতি পূরণ করায় দিবেন। সুবহানাল্লাহ। যখন হিসাবটা দেখা যাবে যে হ্যাঁ নামাজের হিসাবটা হয়ে গেছে, আল্লাহ বলবেন যা বান্দা তুই যেহেতু নামাজের হিসাবটা দিতে পারছস, তোর আমি অন্যান্য হিসাব সহজ করে দিলাম, যা জান্নাতে যা। আর যদি নামাজের হিসাব গরমিল দেখা যায়, তখনই ধরা হবে রোজাটা ঠিকমতো রাখছে কিনা, জাকাত ঠিকমতো দিছে কিনা, হজ ঠিকমতো করছে কিনা, অন্যান্য ইবাদত ঠিকমতো হয়েছে কিনা, প্রত্যেকটা ক্ষেত্রে যাচাই করা হবে। আর মুমিনের ইবাদত যদি আল্লাহর পক্ষ থেকে যাচাই বাছাই করা হয়, তাহলে আমাদের এই ইবাদত দিয়ে আমল দিয়ে আমরা আল্লাহর কাছ থেকে কোশ্চিনকালেও জান্নাত পাবো না, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেন, আমাদের প্রতি রহম যদি করেন, তাহলে আমরা হয়তো বা সহজে জান্নাত পাবো। আর তা না হলে আমাদের ইবাদত দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া কোশ্চিনকালেও সম্ভব না। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল অন্যান্য সব ইবাদতের উপরে নামাজটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা এই নামাজটাকে হাদিয়া হিসাবে আরশে আজিমের মেহমান করে নবীকে দান করেছেন। এই পৃথিবীতে যত হুকুম আছে, যত আহকাম আছে, আল্লাহর নির্দেশনা আছে, সব আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীর কাছে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলছেন আল্লাহ আপনাকে এই পালন করতে বলছেন, এই নিষেধ করছেন। কিন্তু শুধুমাত্র নামাজ, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে স্পেশালি আদেশ করছেন, নবী হে আমি এটা আপনাকে হাদিয়া দিলাম, আপনি এটা আপনার উম্মতকে পড়তে বলবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ হয় না, এটাকে গুরুত্ব দিতে হবে ভাই। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, বলি আমিন। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হাদিয়া দিলেন, বান্দা নেক আমল একটা করলে আল্লাহ 10টা সওয়াব দিবেন। বান্দা একটা গুনাহ করলে তার জন্য গুনাহ হবে একটাই, আর নেক আমল একটা করলে সওয়াব হবে কয়টা? 10টা। এটাও আল্লাহ তাআলা মেরাজের রজনীতে উম্মতে মুহাম্মদীদের জন্য স্পেশাল এই হাদিয়াটা দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয়ত হাদিয়া দেওয়া হয়েছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মেরাজের রজনীতে সূরা বাকারার এই শেষ 2টি আয়াত স্পেশালি নবীকে হাদিয়া হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2টা আয়াত যারা পারেন চেষ্টা করবেন রাত্রেবেলা ঘুমের আগে এই সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করার। এই 2টি আয়াতের ফজিলত গুরুত্ব অনেক অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে রাত্রেবেলা ঘুমের আগে সূরা বাকারার শেষ 2টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার জন্য এই 2টা আয়াত তার আমলের জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। এই 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? এটার মধ্যে ঈমানের কথা আল্লাহ বলছেন। দ্বিতীয়ত বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবে তার শিক্ষাটা আল্লাহ এই 2টা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। প্রথম আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কথা বলে দিলেন, তুমি ঈমান কিভাবে আনবে? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। আল্লাহ তাআলা ঈমানের কথা বললেন যে বান্দা আল্লাহ এবং তার রাসূলদের প্রতি ঈমান আনবে, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে। এটার নামই হলো ঈমানদার মুমিন। যারা বিশ্বাস করবে তারাই হবে মুমিন। আর মুমিন যখন হবে সে আল্লাহর কাছে কিভাবে কান্নাকাটি করবে, কিভাবে আবেদন করবে, আল্লাহ সূরা বাকারার শেষ 2টি আয়াতে তাও শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে বান্দারে তুমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতাআনা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ তাআলা মুমিনকে দোয়া শিখাইলেন যে বান্দা তুই আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ আমার ভুলের কারণে আপনি আমাকে পাকড়াও কইরেন না, আমার কথার মাধ্যমে কাজের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ এই জন্য আপনি আমার প্রতি গুসা হয়েন না, আপনি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এইভাবে করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সূরা বাকারার শেষ দুটি আয়াত, এটা হলো মেরাজ থেকে পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের জন্য এবং কিভাবে দোয়া করতে হবে তা শিখানোর জন্য এই দুইটি আয়াত স্পেশালি নবীকে মেরাজের রাত্রে দিয়েছেন। চতুর্থ নাম্বার হাদিয়া হিসেবে আল্লাহ তাআলা তার নবীকে দিলেন। গুনাহগার উম্মত যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলার কাছে বান্দা চাইতে দেরি, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করেন না। একজন মুমিনের এই বিশ্বাসটা থাকতে হবে, আমি যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি যখনই বলবো আস্তাগফিরুল্লাহ, আমি যখনই বলবো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি যখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে তওবা করব, মুমিনের বিশ্বাস এটা থাকবে, আমি যে তওবা করছি আল্লাহ আমার তওবা শুনেছেন এবং কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটাও মেরাজের রাত্রে ঘোষণা দিয়ে দিয়েছেন হাদিয়া হিসেবে, যে আপনার উম্মত যখনই গুনাহ করে আমার কাছে অনুশোচনা করবে, তওবা করবে, আমি আল্লাহ আপনার উম্মতকে আপনার উসিলায় মাফ করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো উম্মতের জন্য এই সুযোগ সুবিধা আল্লাহ দেন নাই। এই সুযোগ সুবিধা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীদের জন্য। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বলেন আমি মাফ করতে দেরি করি না। বান্দা, তোমার গুনাহ যতই হোক না কেন, তুমি যদি খালেসভাবে আমার কাছে ফিরে আসো, তওবা করো, আমি ওয়াদা করছি আমার নবীর উসিলায় আমি তোমাকে মাফ করে দিব। শুধু মাফই করে দিব না, বান্দা তুমি জীবনে যত গুনাহ করেছ, গুনার পরে তুমি যদি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফই শুধু করব না, তোমার অতীতে যত গুনাহ আছে আমি আল্লাহ সেই গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। শুধু গুনাই মাফ করেনবেন না, শুধু গুনাই মাফ করবেন না, বরং সেই গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে মেরাজ থেকে আল্লাহ তাআলা নবীকে যে হাদিয়াগুলো দিয়েছেন, এটা শুধু নবীর জন্য নাকি আমাদের জন্য? এই জন্য আমাদের খুশি হওয়া দরকার আছে কি নাই? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 14টি মূলনীতি দিয়ে দিয়েছেন, যে মূলনীতিগুলো সমাজে, রাষ্ট্রে, সর্বত্র যদি প্রতিষ্ঠা হয় তাহলেই শান্তি ফিরে আসবে। আজকে যারা শান্তির কথা বলে, আজকে যারা নেতৃত্বের কথা বলে, যারা নেতা হতে চায়, যারা বলে এটা করব সেটা করব, দেশটাকে অমুক দেশের মতো বানিয়ে ফেলবো, তাদের জন্য হলো মেসেজ, তুমি যদি মুসলমান হও, তোমাকে নবীর এই শিক্ষা আল্লাহ তাআলা মেরাজের রাত্রে যে 14 দফা মূলনীতি দিয়েছেন, এই মূলনীতি আগে শিখো, তারপরে নেতৃত্ব দাও, তাহলে তোমার দ্বারা মানুষ শান্তি পাবে, তুমি নিজেও শান্তি পাবা। ঠিক কিনা? সে মূলনীতিগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে 14টা মূলনীতি দিয়ে দিয়েছেন মেরাজের রাত্রে। সুবহানাল্লাহ বলবেন না? 14টা মূলনীতির 1 নাম্বার মূলনীতি হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। ইবাদত শুধুমাত্র, গোলামি শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমি ইবাদত করব, আমি ভালো কাজ করব, আমি নামাজ পড়ব, রোজা রাখবো, দান করব, যাকাত দিব, যত নেক আমল আছে, ভালো কাজ আছে, সব কিছুর পিছনে উদ্দেশ্য থাকবে আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি। আল্লাহর খুশির জন্য সব ইবাদত হবে, যত ভালো কাজ হবে কোনো মানুষকে দেখাবার উদ্দেশ্য নয়, সব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এটা হবে 1 নাম্বার। এই হলো মূলনীতির 1 নাম্বার মূলনীতি। এটা সবার প্রথমে রাখতে হবে। হয় মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি হয় মানুষকে খুশি করানোর, তাহলে এই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, পরিবার পরিচালনার জন্য, আপনার জীবনকে পরিচালনার জন্য যে মূলনীতিগুলো থাকা দরকার, 14টা মূলনীতির 1 নাম্বার হলো আপনাকে ইবাদত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো ইবাদত করা যাবে না, গোলামি করতে হবে একজন, আর তিনি কে? গোলামি যদি করতে হয়, কার গোলামি করতে হবে? নাকি অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো দেশের গোলামি হবে? শুধুমাত্র আল্লাহ।
এইটা হলো 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি যদি নেতা হতে চান, আপনি যদি রাষ্ট্রপ্রধান হতে চান, আপনি আপনার বাবা মাকে অখুশি রেখে, অসন্তুষ্ট রেখে এই রাষ্ট্র পরিচালনার শান্তির জন্য কাজ করার চাইরানাও কোনো দাম নাই, ঠিক কিনা? আপনার বাবা মাকে আগে আপনি খুশি করেন। আপনি যে কাজ করছেন এতে আপনার বাবা মা খুশি আছে কিনা এটা দেখেন। এই জন্য আল্লাহ তাআলা 2 মূলনীতির কথা মেরাজের রাত্রে জানায় দিলেন। সেটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে তুমি তোমার বাবা মার ভালো আচরণ করো, ভালো বাবা মার সাথে ভালো ব্যবহার করো। আর বাবা মা যদি মারা যায় তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সকলেই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে তুমি যদি নিজের ভালো চাও, পরিবারের ভালো চাও, সমাজের ভালো চাও, রাষ্ট্রের মঙ্গল চাও, তাহলে তুমি অবশ্যই 2 যে কর্মপন্থা পদ্ধতি আমি আল্লাহ দিয়ে দিলাম, সেটা হলো তুমি তোমার বাবা মাকে আগে খুশি করো, সন্তুষ্ট রাখো, তার কথা মতো চলো, সে যেই কাজে খুশি সেই কাজ করো। 3য়ত মূলনীতি আল্লাহ তাআলা মেরাজের রাত্রে আমাদের জন্য দিলেন, সেটা হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। আত্মীয় স্বজনের হক আদায় না কইরা আপনি আপনার দেশের জন্য কাজ করতে যান, এই কাজ কোনো লাভ নাই। আপনি একজন বড় আলেম হয়ে গেছেন, এই আলেম হওয়ারও কোনো মূল্য নাই যদি আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় না করেন, ঠিক কিনা? তাহলে 3য় কর্মপন্থা হলো, পদ্ধতি হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। ভাই বোনের হক আদায় করবে, বোন ভাইয়ের হক আদায় করে দিবে। বাবা মারা গেছে, ভাইয়ের জন্য দায়িত্ব হলো বোনের হকটাকে তার কাছে পৌঁছে দেওয়া। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। এমনকি বাবা মারা গেছে, বাবা যদি একটা চামচও ঘরের মধ্যে রেখে যায়, ছেলের জন্য, সন্তানের জন্য জায়েজ নাই ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে সেই চামচটাকে ভাগ না করে ব্যবহার করার। এই হুকুম কার? এই হুকুম কার? আল্লাহর পক্ষ থেকে। এখন তো বর্তমান সময় সব কিছু মনে করে বাবা মারা গেছে, এখন বাইরে সব মালিক, বোনদেরকে ঠকানো হয়, বোনদের হক যথাযথভাবে দেওয়া হয় না, ঠিক কিনা? বেইনসাফ। আপনি যেই হন না কেন, আলেম হন, হাজি হন, যত নেক আমল করেন, আপনি দুনিয়ার সব মানুষকে শান্তিতে রাখেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন যদি আপনার প্রতি খুশি না থাকে, আপনি যদি আত্মীয় স্বজন হকটা আদায় না করেন, তাহলে এই ভালো কাজ কোনো মূল্য নাই। তাহলে 3য় কর্মপদ্ধতি হবে আত্মীয় স্বজনের হক আদায় করে দেওয়া। আপনি যদি অন্যায়ভাবে কারো জমি নিয়ে থাকেন, এটা তার কাছে তাকে দিয়ে দেন, তা না হলে আপনার নেক আমল, নামাজ রোজা কইরা কোনো লাভ নাই, সব বিফলে। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ মেরাজের রাত্রে এই নির্দেশগুলো দিয়ে দিয়েছে যে বান্দা এগুলো পালন করবা। আল্লাহ তাআলা তার হাবিবকে এই মূলনীতিগুলো দিয়ে দিয়েছেন। তাহলে 3য় মূলনীতি পেলাম যে আত্মীয় স্বজনের হক আদায় করে দিতে হবে। আপনার কাছ থেকে আপনার বোন সম্পত্তি চাইবে কেন? আপনি চাওয়ার আগে আপনার বোনের হক আপনি আদায় করে দেন। আপনার ভাই আপনার কাছ থেকে, আপনি বড় ভাই, আপনি পরিবারের মধ্যে বড় ছেলে, আপনার ছোট ভাইদেরকে চাওয়ার আগে সেই সম্পদগুলো আপনি ভাগ করে দিয়ে দেন। এটা রাখার আপনার কোনো হক নাই, কোনো রাইট নাই, এটা তার কাছে পৌঁছে দেন। হ্যাঁ, সে যদি নিয়ে আবার আপনাকে দেয় তাহলে আপনার হক আছে, আপনার জায়েজ আছে, তাকে খুশি করাইতে হবে। আপনি যেই হন না কেন, আপনার জন্যই নসিহত। আল্লাহ তাআলা নবীকে 4র্থ যে মূলনীতি দিলেন রাষ্ট্র পরিচালনার জন্য, অপচয় করবে না। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবীকে হাদিয়া হিসেবে দিলেন, ওয়ালা তুবাদদির তাবদীরা। নবী হে, আপনার উম্মতকে আপনি বলে দিবেন তারা যেন কখনো অপচয় না করে, অপব্যয় না করে। অপচয় যেন কখনো না হয়, কোনো ক্ষেত্রে যেন অপচয় না হয়। খাবারের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে। আমরা তো ধরেন ঘর থেকে বের হয়ে আসি, লাইট ফ্যান চলতেছে, এসি চলছে, আজকে অফিস করে গেলাম, আগামীকাল রুম ঠান্ডা থাকবে এই জন্য এসি সারা রাত চালাচ্ছি, গেলে যাবে সরকারের। এই টেন্ডেন্সি, এই মানসিকতা আমাদের দূর করতে হবে। প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সংযমী হতে হবে। অজু করতেছি, পানি ছাড়ছি তো ছাড়ছি, চিন্তা করি যাইলে তো যাইবে মসজিদে, তা আমার কি, পানি ছাড়ছি, অজু করছি, 10 জনের পানি ব্যবহার করে আমি একা অজু করছি, তো এটা অপচয় হয় কি না? হয় কি না?
খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা, কোনো ক্ষেত্রে যেন এটা কখনো যেন অপচয় অপব্যয় না হয়। আপনার সম্পদ আছে, টাকা আছে, আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, 1 মাস ধইরা আপনি গান বাজনা বাজাইতেছেন, কি বলে 2 মাইল ধইরা কি লাইটিং কইরা একবার রাস্তাঘাট সাজায় টাজায় অনেক খরচ করছেন। আপনি সেই সম্পদ থেকে কিছু গরিবকে, অসহায়কে সাহায্য করেন পারলে। কোনো ক্ষেত্রে দানের ক্ষেত্রে বললে তো আপনাকে পাওয়া যায় না। আর ছেলে মেয়েদের জন্য আপনি অপচয় করছেন। একটা অনুষ্ঠান করবেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছেন, আপনার আছে তাতে কি হয়েছে? আপনি অপচয় করেন না, অপচয় করেন না। আপনি যদি আজকে অপচয় করেন, অপব্যয় করেন, তাহলে একটা সময় আপনার সন্তানেরা না খেয়ে থাকবে। আপনার সন্তানেরা এক সময় আর্থিক দৈন্যতার মধ্যে থাকবে, কারণ আপনি অপচয় করছেন। প্রিয় ভাইরা, এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হতে বলছেন, মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা, যতটুকু প্রয়োজন না তাও প্রয়োজনের বেশি ব্যবহার করা যাবে না, যতটুকু প্রয়োজন সেটুকু করতে হবে। আবার কৃপণতাও করা যাবে না। আপনারা আছে ভালো, আপনি সবসময় খালি সিরা জামা পইরা মসজিদে আসেন। উনি কোটি টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, সয় সম্পদ আছে, কিন্তু ওনারে দেখলে মনে হয় যে কোনো জায়গায় হয়তো ভাড়া থাকে, উনি না খেয়ে আছে 3 দিন ধরে। আর জামা কাপড়ের বেশভূষা যে মনে হয় যে ওনার চেয়ে গরিব আর সমাজ আর কেউ নাই। এরকমও লোক আছে, আছে কি নাই? ইসলাম কিন্তু ওইটাও বলে নাই আপনি সিরা জামা পরবেন, আপনি পড়তে বলছে কি? আপনার টাকা আছে, আপনি ভালো জামা পরেন, পরার ক্ষেত্রে নিষেধ নাই। যদি অহংকার না থাকে ভালো জামা পরার ক্ষেত্রে, আপনি পরবেন, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি ব্যবহার করবেন, অসুবিধা কি? ভালো ভালো জামা পরবেন, ভালো টুপি পরবেন, দামি টুপি। আর টুপি যেমন পরিমাণে একেবারে মনে হয় সিরা ছাড়া এক জায়গায় পরে রয়েছে, ময়লা টলা আইনা মাথা। আরে মাথায় একটা জিনিস দিলাম, জিনিসটা তো সুন্দর হওয়া দরকার, ঠিক কিনা? পরিষ্কার থাকা দরকার, সুন্দর হওয়া দরকার। সবচেয়ে দামি জায়গাটা তো মাথা, মাথা ডাকবেন, টুপিটা সুন্দর হওয়া দরকার। আমরা মনে করি যে ফিসাবিলিল্লাহ একটা দিলেই হইল। আর মসজিদে আসি সিরা জামা পইরা, এখান দিয়া কাপড়টা নষ্ট হয়ে আছে, তারপরে আয়রন নাই। আপনি যখন শ্বশুর বাড়ি যান তখন তো ঠিকই আয়রন করা, খুব ভালো জামাটা পইরা আপনি যান, ঠিক কিনা? তা আপনি মসজিদে আসবেন ভালো জামা পরে, এটাই হওয়া উচিত মুসলমানের, ঠিক কিনা? তাহলে কৃপণতাও করা যাবে না, আবার বেশিও খরচ করা যাবে না, দুটার মাছ বরাবর থাকতে হবে। 6 নম্বর হলো দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা যাবে না, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মানুষ চিন্তা করে যে যেটা জাহিলিয়াতের সময় ছিল, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া, এটা জাহিলিয়াতের সময়ের নীতি ছিল। আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন। খাদ্যের ভয়ে, খাবারের ভয়ে সন্তান হত্যা করা যাবে না, কারণ খাওয়ানোর মালিক কে? খাওয়ানোর মালিক কে? আপনার সন্তানকে কি আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ান? এই সন্তান যখন মায়ের পেটে ছিল তখন কি আপনি খাবার নিয়ে বসেছিলেন? আপনি খাওয়াইছেন? 10টা মাস খাওয়াইছেন কে? আল্লাহ। সে আল্লাহ আপনার সন্তানকে খাওয়াবেন। খাওয়ানোর ভয়ে সন্তান নেওয়া বন্ধ করে দিবেন অথবা সন্তান হত্যা করবেন, এটা জায়েজ নাই। 7 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ জানাই দিলেন, বেবিচার থেকে উম্মত বিরত থাকবে। বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এটা অত্যন্ত মারাত্মক, জীবনের জন্য হুমকি, মুমিনের জন্য বড় ধ্বংসাত্মক কর্মকাণ্ড। বেবিচার, জেনা, অন্যায় অপকর্ম থেকে মুমিনকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করবাই না, জিনার কাছেও যাবা না। এই জিনাটাকে, অশ্লীলতাকে হারাম করেছেন কে? এক শ্রেণীর লোক দেখবেন অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত, চায় অশ্লীলতা ছড়িয়ে যাক। সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, আসতেছে কিনা? অনেক আনুষ্ঠানিকতা হচ্ছে। মজার ব্যাপার হলো 14ই ফেব্রুয়ারি কিন্তু শবে বরাত পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। শবে বরাত আগামী 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে হইতে পারে এই উসিলা আল্লাহ তাআলা এই আযাব আর গজব থেকে, এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে থেকে আল্লাহ তো হয়তো আমাদেরকে বাঁচায় রাখতেও পারেন, ঠিক কিনা? শবে বরাত আগামী 14ই ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য শবে বরাতের রহমত বরকত দান করুন, বলে আমিন। প্রিয় ভাইরা, 8 নাম্বার হলো খুন খারাপি করা যাবে না। খুন, হত্যা, মানুষ হত্যা করা, এটা হারাম করেছেন কে? হারাম করেছেন কে? আপনি যেই হন না কেন, আপনি যদি মানুষ হত্যা করেন তাহলে আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে। আপনি যতই হাজি হন না কেন, যতই নামাজি হন না কেন, যতই পরহেজগার হন না কেন, আপনার দ্বারা যদি কোনো মানুষ হত্যা হয়, অথবা বলতে পারেন যে হুজুর আমি তো করি নাই, আমি খালি অর্ডার দিছি, এই যে অর্ডার যে দিলেন,
মানুষ হত্যার জন্য যে আপনি আদেশ করলেন, অর্ডার করলেন, এই জন্য আপনিও হত্যার জন্য দায়ী, ঠিক কিনা? যে হত্যা করে, যে হত্যার কাজে জড়িত থাকে, যে হত্যার জন্য আদেশ করে, প্রত্যেকেই অপরাধী। কেমন অপরাধ দেখুন, একজন মানুষকে হত্যার অপরাধ আল্লাহ কোরআনে বলেছেন, সমগ্র পৃথিবীর মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একটা মানুষকে হত্যা করলে সে অপরাধ। এই জন্য আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল, এই কাবিল হাবিলকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা কাবিলের আমলনামায় সমগ্র মানব জাতিকে হত্যার যে শাস্তি, সেই শাস্তিটা আল্লাহ তার জন্য নির্ধারণ করছে। তো মানুষ হত্যা করা, মানুষ হত্যার আদেশ দেওয়া, এটা কখনো ভালো মানুষের কাজ হতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, 9 নম্বর কাজ হলো ইয়াতিমের মালের কাছেও যাওয়া যাবে না, ইয়াতিমের মাল আত্মসাৎ করা যাবে না, অসহায়ের মাল আত্মসাৎ করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 10 কর্মনীতি আল্লাহ তাআলা দিলেন, অঙ্গীকার যেটা করবা সেটা পূরণ করবা। তুমি ওয়াদা করছো, সে ওয়াদা পূরণ করবা। তুমি যদি ওয়াদা পূরণ করো তুমি মুমিন, আর যদি ওয়াদা পূরণ না করো তাহলে তুমি মুনাফিকের কাতারে চলে গেছো। আমাদের সমাজে নামাজিদের মধ্যেও দেখা যায় আমরা ওয়াদা করি, ওয়াদা ঠিক রাখি না, আছে কি নাই? প্রিয় ভাইরা, তাহলে মেরাজ থেকে এটাও শিক্ষা, ওয়াদা ঠিক রাখতে হবে, মাপ সঠিকভাবে দিতে হবে, ওজন ঠিক মতো দিতে হবে। নেওয়ার সময় বেশি নেবেন, দেওয়ার সময় কম দিবেন, একটু সাল সুতুরি করে কম দিবেন। আপনি যেটা কম দিলেন আপনি কিন্তু আসামি হয়ে যাচ্ছেন। ওজনে কম দেওয়া যাবে না। 12 নম্বর হলো অজানা বিষয়ের পিছনে পড়া যাবে না। 13 নম্বর হলো অহংকার করা যাবে না। আর 14 নম্বর সর্বশেষ, শিরক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাত্রে নবীকে এই 14টা কর্মনীতি, মূলনীতি দিয়েছেন, যে 14টা কর্মনীতি এবং মূলনীতির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি কেউ প্রতিষ্ঠা করতে চায় তাহলে অবশ্যই তাকে এই 14টা মূলনীতি আগের সামনে রাখতে হবে। তারপর তিনি রাষ্ট্র পরিচালনার জন্য তিনি যোগ্য হবেন, এবং নেতা হওয়ার জন্য তার যোগ্যতা আছে, যেহেতু রসুলের আদর্শ, আল্লাহর শিখানো কর্মপদ্ধতি তার জানা আছে। বোঝা যাচ্ছে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তার আছে। আর যার কাছে মেরাজ থেকে প্রাপ্ত এই 14টা মূলনীতি যার জানা নাই, সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। নিজের পরিবার তো দূরের, রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, নিজের পরিবার চালানোর মতো যোগ্যতাও তার নাই, ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে 14টা মূলনীতি দিয়েছেন সমাজ রাষ্ট্রের শান্তির জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক পর্যায়ের শান্তি প্রতিষ্ঠার জন্য এই 14টা মূলনীতি প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মূলনীতিকে সামনে রেখে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, এবং সামনে শাবান মাস আসছে, শাবান মাসের বরকত ফজিলত আল্লাহ দান করুন। বেশি বেশি নফল নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করবার তৌফিক সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।